আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি জীবনে ভালো কিছু করতে চান, সামনে এগোতে চান, নিজেকে বদলাতে চান, ঠিক তখনই আশেপাশের কিছু মানুষ এসে বলে, এত বড় স্বপ্ন দেখিস না, তোর দ্বারা হবে না, এসব করে লাভ নাই, সময় নষ্ট করছিস। তখন মনে হয় নিজের মানুষগুলোই কেন আমাকে সবচেয়ে বেশি নিরুৎসাহিত করছে। কেন আমি উপরে উঠতে চাইলে সমাজের কিছু মানুষ আমাকে পিছু টেনে ধরছে। আসলে এর পেছনে অনেক গভীর কারণ আছে। যারা দুষ্টু প্রকৃতির মানুষ তারা স্বভাবগতভাবেই অন্যের পরিবর্তন পছন্দ করে না। আপনি যখন বদলাতে চান তখন তাদের নিজের জীবনটা অস্বস্তিকর মনে হয়। তারা ভাবে ও যদি এগিয়ে যায় তাহলে আমি পিছিয়ে পড়ব না তো। আপনার উন্নতি তাদের নিজের দুর্বলতার কথা মনে করিয়ে দেয়, তাই তারা চায় না আপনি বদলান। অনেক সময় এটা আসে হীনমন্যতা আর হিংসা থেকে। যারা নিজের জীবনে কিছু করতে পারেনি তারা চায় না আপনি কিছু করুন। আর যখন আপনি এসব সমালোচনার বাধা কাটিয়ে সাফল্যের দুয়ারে পৌঁছান তখন আপনার সাফল্য তাদের ব্যর্থতার আয়না হয়ে দাঁড়ায়। তাই তারা বলে ও ভাগ্যবান, ওর কপাল ভালো, ওকে কেউ সাহায্য করছে। কিন্তু আপনার রাত জাগা পরিশ্রম তারা দেখে না। সমাজে আরেকটা বিষয় আছে যাকে বলে ক্রাফট মেন্টালিটি। একটা ঝুড়িতে অনেক কাঁকড়া রাখলে দেখা যায় যখন একটা কাঁকড়া উপরে উঠতে চায় তখন অন্যগুলো তাকে টেনে নিচে নামায়। আমাদের সমাজেও ঠিক তাই হয়। আপনি উপরে উঠতে চাইলে কিছু মানুষ আপনাকে টেনে ধরবে, কারণ তারা ভাবে আমি না পারলে তুমিও পারবে না। অনেক মানুষ আবার আপনাকে আটকায় ভয়ের কারণে। তারা ভয় পায় আপনি এগিয়ে গেলে তাদের গুরুত্ব কমে যাবে, তারা অপ্রয়োজনীয় হয়ে যাবে। তাই তারা আপনাকে ভয় দেখায়, এটা করিস না, রিস্ক নিস না, ক্ষতি হবে, ভবিষ্যৎ নষ্ট হবে। আসলে তারা নিজের ভয়টাই আপনার উপর চাপিয়ে দেয়। আমাদের সমাজে একটা পুরনো মানসিকতা আছে, যা চলছে সেটাই চলুক। কেউ নতুন কিছু করলে তাকে সন্দেহের চোখে দেখা হয়। আপনি ব্যবসা শুরু করলে বলে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করছিস, তুই কি পাগল হয়েছিস। ইউটিউব করলে বলে এগুলো কি কাজ নাকি। ফ্রিল্যান্সিং করলে বলে এসব টেকে না, কারণ তারা নতুন যুগ বুঝতে চায় না। আপনি যখন সামনে এগিয়ে যান তখন আপনি অজান্তেই অন্যদের সামনে একটা প্রশ্ন তুলে দেন, তুমি কেন পারছো না। এই প্রশ্নটা অনেকের জন্য খুব কষ্টকর, তাই তারা আপনাকে নিচে নামাতে চায়। একটা সত্যি কথা বলতে কি, নেতিবাচক কথার শক্তি অনেক বেশি। একটা খারাপ কথা আপনার মনে হাজারটা সন্দেহ তৈরি করে দিতে পারে। সবাই যখন বলে হবে না তখন আপনার মনেও বিশ্বাস কমে যায়। এটা তাদের সবচেয়ে বড় অস্ত্র। তাহলে এখন প্রশ্ন হলো আপনি কি করবেন। প্রথমত নিজের লক্ষ্য পরিষ্কার রাখবেন। কেন শুরু করেছিলেন সেটা ভুলবেন না। নিজের স্বপ্ন লিখে রাখুন, প্রতিদিন পড়ুন। দ্বিতীয়ত সব মানুষের কথা শুনবেন না। যারা আপনাকে এগিয়ে নিতে চায় শুধু তাদের কাছেই থাকুন। তৃতীয়ত নীরবে কাজ করুন। আপনার সব পরিকল্পনা সবাইকে বলবেন না, আগে ফলাফল দেখান, তারপর কথা বলুন। চতুর্থ নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রতিদিন নিজেকে বলুন আমি পারবো। পঞ্চম যারা আপনাকে নিরুৎসাহিত করে তাদের কথাকেই শক্তিতে বদলে ফেলুন। মনে মনে বলুন আমি দেখিয়ে দেব। ইতিহাস দেখলে বুঝবেন যারা ছোট থেকে বড় হয়েছে একটা সময় ছিল তাদেরকে নিয়েও মানুষ উপহাস করেছে, ঠাট্টা করেছে, কিন্তু তারা সেসব কথায় কান দেয়নি বলেই আজকে তারা ইতিহাস হয়েছে। স্টিভ জবস, জ্যাক মা, ইলন মাস্ক সবাইকে বলা হয়েছিল তোমাদের দ্বারা কিছু হবে না, কিন্তু আজ তারাই ইতিহাস। মনে রাখবেন আপনি যদি এগিয়ে যেতে চান বাধা আসবেই, মানুষ কথা বলবেই, আপনার পিছু টানবে, কিন্তু প্রশ্ন হলো আপনি থামবেন নাকি নিজের স্বপ্নের পথে হেঁটে যাবেন। আপনার স্বপ্ন আপনার দায়িত্ব, অন্য কারো না। তাই অন্যের কথায় থেমে যাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনার সাফল্য সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।